প্রতিশোধের ম্যাচে হোঁচট খেল ব্রাজিল, উরুগুয়ের সাথে খোয়ালো পয়েন্ট। এতে হতাশায় বছর শেষ হলো সেলেসাওদের। আর্জেন্টিনার স্বস্তির জয়ের দিনে ব্রাজিলের এমন হোঁচট মানতে পারছে না ব্রাজিল সমর্থকেরা। যেখানে আর্জেন্টিনা টেবিল টপার, সেখানে পয়েন্ট খুঁয়ে 5-এ নেমে গেল হলুদ জার্সিধারীরা। ম্যাচ শেষে হতাশা দেখা দিয়েছে টিম সেলেসাওদের চোখে মুখে। সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করছেন অনেক সমর্থকেরাও। কোপার প্রতিশোধ বিশ্বকাপ বাছাই পর্বে নেওয়ার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ ভিনি রাফিনহারা। উরুগুয়ের কোন টেকনিকের কাছে আটকে গেল ব্রাজিল? কেমন হলো সেলেসাওদের পারফরমেন্স? কি বলছেন ব্রাজিল ভক্তরা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ স্পোর্টস আপডেট। হতাশা যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলের। কখনো পরাজয়, আবার কখনো ড্র। কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ বাছাই সবখানেই নিজেদের ব্যর্থতার ছাপ রাখছেন দরিভাল জুনিয়রের দল। সর্বশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে পেনাল্টিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। আজ বুধবার সকালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল সেলেসাওরা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2026 বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে 1-1 ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলিয়ানদের। এ নিয়ে টানা 2 ম্যাচে পয়েন্ট হারালো ব্রাজিল। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষেও 1-1 গোলে ড্র করেছিল সেলেসাওরা। 2024 সালের শেষটা জয় রঙিন করতে না পেরে হতাশ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। বুধবার অ্যারেনা ফন্তে নোভা স্টেডিয়ামে উরুগুয়েকে আতিথেয়তা দেয় ব্রাজিল। এক পর্যায়ে ঘরের মাঠে হারের সংখ্যাও পড়েছিল ভিনিসিয়াস জুনিয়ররা। প্রথমার্ধ গোল শূন্য থাকলেও 55 মিনিটে গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। ম্যাক্সিমিলিয়ানো আর হাওয়ের অ্যাসিস্টে বক্সের বাইরে ডান পায়ের দুর্দান্ত গোলটি করেন ফেডেরিকো ভালভার্দে। ডান পায়ের বাঁকানো শটে চোখ ধাঁধানো গোল। এগিয়ে যায় উরুগুয়ে। স্বাগতিক দলের দর্শকদের মনে তখন আতঙ্ক আর অনিশ্চয়তা। ব্রাজিলিয়ানরা অবশ্য নিজেদের শক্তি দেখাতে দেরি করেনি। 7 মিনিট পরে উরুগুয়ের গোলটি শোধ করে দেয় স্বাগতিকেরা। বুলেট শটের ভলিতে বল জালে পাঠান ফ্লেমেঙ্গো ডিফেন্ডার গার্সন। ব্রাজিলের জার্সিতে তার প্রথম গোলটি হয়ে রইল স্মরণীয়। এতে সমতায় ফেরে ব্রাজিল। স্বস্তি পান হলুদ জার্সি গায়ে জড়ানো হাজার হাজার সমর্থক। শেষ দিকে রাফিনহা ভিনিসিয়াসদের কাছে আরো একটি গোল প্রত্যাশা করেছিল দর্শকেরা। তবে ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিলিয়ানরা। উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ব্রাজিল যে একদমই বাজে খেলেছে তা নয়। ম্যাচের 61.5% সময় বল ধরে রেখেছে, 18টি শট নিয়েছে। কিন্তু খুব ভালো খেলেছে সেটাও বলা যাচ্ছে না, কারণ ওই 18টি শটের মধ্যে পোস্টে রাখতে পেরেছে মাত্র 3টি শট। উরুগুয়ের 8টি শট নিয়ে পোস্টে রাখতে পেরেছে 2টি শট। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে 4র্থ স্থানে ছিল ব্রাজিল। পয়েন্ট হারিয়েও টেবিলের এক ধাপ নিচে চলে গেছে সেলেসাওরা। 12 ম্যাচ 18 পয়েন্টের মালিক ব্রাজিলের জায়গা হয়েছে এখন 5ম স্থানে। সমান 12 ম্যাচ 25 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বছরের শেষ ম্যাচেও হতাশা নিয়ে মাঠ ছাড়লো টিম ব্রাজিল। উল্টো নিজ মাঠে হারের লজ্জা পাওয়ার সংখ্যাও জেগেছিল। ব্রাজিলের এমন পারফরমেন্সে হতাশ তাদের সমর্থকেরা। নতুন বছরে তাদের প্রিয় দল নতুন করে শুরু করবেন বলেও প্রত্যাশা অনেকের। সেভাবেই ছক কষছেন কোচ দরিভাল জুনিয়র।